ইসরায়েলের সঙ্গে আল জাজিরার দ্বৈরথ বেশ পুরনো। গাজায় ইসরায়েল যতবার অভিযান এবং বর্বরতা চালিয়েছে, কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি ততবার সক্রিয়ভাবে বিশ্বের কাছে খবর তুলে ধরেছে। আর এ কারণেই অচিরেই তেল আবিবের চক্ষুশূল হয়ে দাঁড়ায় আল জাজিরা। ইসরায়েলের মাটিতে এই গণমাধ্যমের সব কার্যক্রম বন্ধ করতে সবসময়ই আগ্রহী ছিল তেল আবিব। অবশেষে ইসরায়েলের আন্তর্জাতিক এই গণমাধ্যমটির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এপ্রিলে একটি আইন পাশ হয়। সেখানে সব নেসেট সদস্য ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম বন্ধে একমত হয়। এর আগে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি বলেন, তিনি এই বিলে স্বাক্ষর করেছেন, যা অচিরেই কার্যকর হবে। টিভি চ্যানেলটির সম্প্রচার কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ইসরায়েলের কাছে জমা দিতে হবে। আল জাজিরার বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ, গণমাধ্যমটি ইসরায়েলের মাটিতে থেকে শত্রুদের কাছে দেশটির অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্য পাচার করে। ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি আল জাজিরা, এমনকি গাজা নিয়ে উস্কানি এবং বিভ্রান্তিমূলক খবরও প্রচার করে। এমন সিদ্ধান্তের চরম নিন্দা করেছে আল জাজিরা। একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সংবাদ সংস্থাটি। এ ধরনের সিদ্ধান্ত শুধু আল জাজিরা নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জন্য এক অশনি সংকেত। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে গাজায় কি হচ্ছে না হচ্ছে তা বিশ্ব জানুক, সেটা তিনি চান না। এর আগে 2021 সালে গাজায় ইসরায়েল অভিযান চালানোর সময় উপত্যকায় অবস্থিত আল জাজিরা এবং বার্তা সংস্থা এপির ভবন ক্ষেপণাস্ত্র হামলা করে গুঁড়িয়ে দেয় ইসরায়েল। 2022 সালে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর মৃত্যুতে নিন্দার ঝড় ওঠে গোটা বিশ্বে। আর গাজায় 7 অক্টোবর থেকে চলা বর্বরতায় বলি হন বহু আল জাজিরার সাংবাদিক। এমনকি তাদের পুরো পরিবারকেও টার্গেট করে ইসরায়েলি সেনাবাহিনী IDF। তবে এবার ইসরায়েলের এই সিদ্ধান্ত তেল আবিব দোহার সম্পর্কে গভীর চির ধরাবে বলে মত বিশেষজ্ঞদের। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।